আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب وطبيب وقلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের রব আছেন আমাদের রব জোরে শুনে একটা তাকবীর দেন আল্লাহু আকবার পৃথিবী থেকে স্থায়ী রয় না হোক না সে ফেরাউন কিংবা নমরুদ ধরাতে চিরকাল রয় না ভবেতে চিরকাল রয় না কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে মাহফিলের প্যান্ডেলে বসার এবং কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করিয়াছেন সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ মানবতার মুক্তি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন যিনাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না আমরা এমন এক নবীর উম্মত শেষ জামানার এমন এক নবীর উম্মত যে নবী নিজের চেয়ে বান্দার চিন্তা বেশি করেন কথা বলেন ঠিক কিনা
কিয়ামতের ময়দানে যখন মাথার কাছে সূর্যটা চলে আসবে, মাথার মগজে টকবক করে জ্বলতে থাকবে, কেউ কাউকে চিনবে না। সেই সময় আমার নবী, আপনার নবী, শেষ জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে থাকবে। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? আরেকটু জোরে বলেন, খুশি নাকি বেজার? সেই জন্য সেই রাসূলের প্রতি সকলে অন্তরস্থল থেকে দরুদ পাঠ করি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে নবীকে উদ্দেশ্য করে কোরআন আয়াত নাযিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটা জোরে সরে তাকবীর দেন, আল্লাহু আকবার। বাংলার মুসলমান আরো জোরে তাকবীর দিতে হবে, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে ঘোষণা করে দিলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি তারা পাইতে চাই, তাহলে যেন প্রথমে আপনার অনুগত্য করে, প্রথমে যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুগত্য করে, আপনাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার রাসূলকে ভালোবাসো তাহলে আমার আল্লাহকে ভালোবাসবা, আর আমার রাসূলের সুন্নতকে যদি না ভালোবাসো, রাসূলকে যদি না ভালোবাসো, তাহলে আল্লাহকেও ভালোবাসতে পারবা না। কথা বলেন জোরে জোরে ঠিক কিনা? এখন একজন লোক এসে বলবে যে হুজুর, রাসূলকে তো আমরা দেখি না, রাসূল তো আমাদের মাঝে নেই, রাসূলকে আমরা কেমনে ভালোবাসবো? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট হাদিস আপনাদের আমাদের জন্য বলে দিয়ে গেছেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ফাকাত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার রাসূলের সুন্নতকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার রাসূলের সুন্নত অনুযায়ী জীবনকে অনুসরণ করবে, যে ব্যক্তি আমার রাসূলের সুন্নত অনুযায়ী জীবন গঠন করবে, সে বিনা হিসাবে রাসূলের সাথে জান্নাতে যাবে। তো আমরা রাসূলের সুন্নতকে মানতে রাজি আছেন কি রাজি নাই? একটু জোরে হাত তুলে দেখান বাংলার মুসলমান। যারা রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তাদের গর্দান নামায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প কথার মাধ্যমে আমাদের সকলকে রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন চলার মতন তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে অত্যন্ত সুন্দর বয়ান শুনাইলেন। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসতেছেন অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের সুপরিচিত কাজী মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান। কাজী মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান মহাপরিচালক, গাজীপুর মদিনাতুন নূর মাদ্রাসা। এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসতেছে